ওকে, সিটিজেন্স ম্যানিফেস্টো ফর ইলেকশন কমিশন। আজকে হচ্ছে যে জেএলএসটা পেপারে যে এডিটোরিয়াল দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমরা হচ্ছে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই কি লেখা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন দিস ফার্স্ট মিডিয়া ব্রিফিং অন February 28, 2022। তার মানে হচ্ছে 28 ফেব্রুয়ারির দিন হচ্ছে যে ফার্স্ট মিডিয়া ব্রিফিংটা হয়েছিল, সংবাদ সম্মেলনটা হয়েছিল। তো সেখানে কি হয়েছে, দ্য নিউলি সোয়ার্ন ইন চিফ ইলেকশন কমিশনার বা সিইসি কাজী হাবিবুর আওয়াল টিকড অলমোস্ট অল দ্য রাইট বক্সেস। ঠিক আছে, এখানে হচ্ছে কি শর্ন ইন, দ্য নিউলি শর্ন ইন এর মানে কি, সোয়ার্ন ইন এর মানে হচ্ছে শপথ নেওয়া। তো সেক্ষেত্রে হচ্ছে কি নতুন যে হচ্ছে চিফ মানে হচ্ছে প্রধান যে হচ্ছে ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনি হচ্ছেন কি কাজী হাবিবুর আওয়াল। তিনি হচ্ছে তার যে হচ্ছে কথাবার্তা পরে বোঝা গেছে সে হচ্ছে কি করছে, যে টিকড অল দ্য রাইট বক্সেস, তিনি কি করছেন সবগুলো বক্সকে প্রপারলি সে ঠিক করেছে। তার মানে হচ্ছে তার সকল কথাগুলো ঠিকঠাকই মনে হয়েছে সবার কাছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্পিকিং টু দ্য ইলেকশন কমিশন ইসি যেটা আছে সেটা হচ্ছে কি প্রেস ক্রপস যারা ছিল, স্পিকিং টু দ্য ইলেকশন কমিশন প্রেস ক্রপস যেগুলো প্রেস ক্রপ যারা ছিল, হি টাচড আপন অল দ্য মেজর ইস্যুস রেইজড, যেগুলো মেজর ইস্যু রেইজ করেছিল, মেজর যেগুলো হচ্ছে ইস্যুগুলো ছিল সেগুলো তিনি সবগুলোকে টাচ করেছেন। যখন তিনি হচ্ছে কথা বলছিলেন যে ইলেকশন কমিশনার প্রেস ক্রপসের সাথে। তারপরে হচ্ছে হি প্লেস টু ওয়ার্ক উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি টু ফুলফিল হিজ কনস্টিটিউশনাল ডিউটিস টু হোল্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস ইন বাংলাদেশ। তিনি কি করছেন, তিনি হচ্ছে শপথ নিয়েছেন টু ওয়ার্ক উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, তিনি হচ্ছে অনেস্টি এবং তার সাথে সিনসিয়ারিটি তার মানে হচ্ছে সততা এবং নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করবেন, যেটা হচ্ছে সাংবিধানিক যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে, টু হোল্ড দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন বাংলাদেশ, যাতে হচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। তো তার জন্য তিনি হচ্ছে শপথ গ্রহণ করেছেন। তারপর কি আছে, তারপর হচ্ছে হি ইনভাইটেড অল দ্য পলিটিক্যাল পার্টিস, তিনি ইনভাইট দিয়েছিলেন প্রত্যেকটা হচ্ছে পলিটিক্যাল পার্টি যারা ছিল, রাজনৈতিক দল যারা ছিল তাদেরকে, অ্যান্ড স্পেশালি দ্য অপোজিশন যারা ছিল, বিপক্ষ দল বা হচ্ছে বিরোধী দল যারা ছিল তাদেরকে, টু স্টে অন দ্য ইলেকটোরাল ট্রায়াল, টু স্টে করতে ইলেকটোরাল ট্রায়াল মানে হচ্ছে নির্বাচনের যেগুলো হচ্ছে ট্রায়াল হচ্ছিল, নির্বাচনের যে হচ্ছে একটা ডেমো হচ্ছিল, তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে সেখানে স্টে করতে বলা হয়েছে, তার মানে তাদেরকে সেখানে থাকতে বলা হয়েছে, অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য পোলস, এবং তাদেরকে সেই ভোটে অংশগ্রহণ করতে বলা হয়েছে, রিগার্ডলেস অফ হোয়াট হ্যাপেন, সেখানে যাই ঘটুক না কেন, ফর দ্য সেক অফ ডেমোক্রেসির জন্য আসলে তাদেরকে এই ট্রায়াল নির্বাচন এবং তার সাথে তাদেরকে এই হচ্ছে যে নির্বাচন সেখানে হচ্ছে অংশগ্রহণ করতে বলা হয়েছে, সেটা হচ্ছে তাদের রেজাল্ট যাই হোক না কেন। হি টকড অ্যাবাউট দ্য রিস্টোরিং পাবলিক কনফিডেন্স, তিনি কথা বলেছিলেন হচ্ছে যে লোকজনের যে হচ্ছে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার ব্যাপারে, ইন ভোটিং প্রসেস নির্বাচনের ক্ষেত্রে, অ্যান্ড দ্য নিড ফর এ কনসেনসাস অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস এবং এই যে কনসেনসাস ফিরিয়ে আনতে। তো সেক্ষেত্রে কনসেনসাস মানেটা কি, কনসেনসাস মানে হচ্ছে সকলের ঐক্য বা এগ্রিমেন্ট অফ অল ইন ওপিনিয়ন্স। ঠিক আছে, তো কনসেনসাস মানে কি, যে সকলের একটা ঐক্য সেটাকে ফিরিয়ে আনতে হবে অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস, তো এনশিওরিং অফ দ্য সুইফট অ্যাকাউন্ট ইন কেস অফ এনি ইলেকশন রেইজ কমপ্লেন্টস। ঠিক আছে, তো এখানে আমাদের যেগুলো মিনিং আছে সেগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে কি সোয়ার্ন মানে হচ্ছে শপথ গ্রহণ করা। তো শপথ গ্রহণ করা বা সোয়ার্নের যেটা হচ্ছে সিনোনিম সেগুলো হচ্ছে ওথ, সোয়ার, তারপরে হচ্ছে অ্যাপ্লাই, অ্যাপিল। তো এগুলো হচ্ছে কি যে সোয়ার্ন আছে, সোয়ার্ন হচ্ছে কি সিনোনিম। তারপরে হচ্ছে কি ক্রপসের মধ্যে কি আছে, ক্রপস হচ্ছে কি সৈন্য দল, যখন 2-3টা ব্যাটেল একসঙ্গে নিয়ে হচ্ছে এটা তৈরি হবে তখন সেটাকে বলা হবে আমার হচ্ছে সৈন্য দল। তো এক্ষেত্রে এটা যেটা সিনোনিম হতে পারে সেটা হতে পারে হচ্ছে ট্রুপ হতে পারে, রেজিমেন্ট হতে পারে। তারপর হচ্ছে কি সুইফট অ্যাকাউন্ট মানে হচ্ছে কি দ্রুত বেগে চলা, সুইফট অ্যাকশন মানে হচ্ছে কি দ্রুত বেগে নেওয়া কোনো পদক্ষেপ, সেটা হচ্ছে কি সুইফট অ্যাকশন। এখানে হচ্ছে সুইফটের মিনিংটা এখানে দেওয়া হয়েছে দ্রুত বেগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার সিনোনিমটা কি হবে, এক্সপেন্ডিচার হতে পারে, ফাস্ট হতে পারে, ফ্লিট হতে পারে, হ্যাস্টি হতে পারে, কুইক, র্যাপিড এবং তার সাথে স্পিডি। দেন হচ্ছে কনসেনসাস মানে কি সকলের মতের ঐক্য বা এগ্রিমেন্ট অফ অল ইন ওপিনিয়ন, মানে কি ওপিনিয়নের দিক থেকে সবাই এগ্রি করে, সেটাকে বলা হয়ে থাকে কনসেনসাস। তারপরে হচ্ছে কি
কমপ্লেইন্টস মানে হচ্ছে নালিশ, কমপ্লেন মানে কি নালিশ, তো সেক্ষেত্রে হচ্ছে কি কমপ্লেইন, ল্যামনেন্ট, তারপর হচ্ছে কি এগ্রেসর, অ্যাকশন অফ ল, স্পেলিং, এলিমিনেশন, সিকনেস, চার্জ, ব্লেমিং, এগুলো হচ্ছে কি আমার কমপ্লেন্টস এর মধ্যে, ঠিক আছে। তো তাহলে আমরা যদি এইসব লাইনগুলোকে আবার একটু দেখার চেষ্টা করি, তো নিউলি এখানে কি আছে, সর্ন ইন চিফ, তার মানে কি নতুন শপথ গ্রহণ করা হচ্ছে প্রধান ইলেকশন কমিশনার, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি প্রেস ক্রপস, তার মানে হচ্ছে কি এখানে কি আছে যে প্রেসের যেগুলো যারা লোকজন যারা ছিল তাদেরকে বোঝাচ্ছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যা দ্য নিড ফর এ কনসেনসাস অ্যামং দ্য পলিটিক্যাল পার্টি, এ কনসেনসাস মানে কি তাদের হচ্ছে ঐক্যমত্যে পৌঁছানো লাগবে, ঠিক আছে, একটা কমন একটা ঐক্যমত্যে পৌঁছানো লাগবে, সেটাকে বলা হচ্ছে কনসেনসাস। আর এনশিওরিং দেম এ সুইফট অ্যাকশন এর মানে হচ্ছে কি একটা দ্রুত তাদেরকে একটা অ্যাকশন করতে হবে ইন কেস অফ এনি ইলেকশন রিলেটেড কমপ্লেন্স, যদি কোনো রকম ইলেকশন রিলেটেড কোনো রকম অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে একটা সুইফট অ্যাকশন, তার মানে হচ্ছে দ্রুত অ্যাকশন নিতে হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেগুলো তাদের ঐক্যমত্যে পৌঁছাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে পরের যে প্যারাটা আছে সেটা কি আছে, এট দ্য ফার্স্ট মিডিয়া ব্রিফিং গো, যখন হচ্ছে ফার্স্ট মিডিয়া ব্রিফিংটা হচ্ছিল মানে কি প্রথম সংবাদ সম্মেলনটা হচ্ছিল, দিস ওয়াজ এ প্রিটি আপলিফটিং স্টেটমেন্ট, সেটা ছিল একটা খুবই একটা উপরে নেওয়ার মতো একটা হচ্ছে কথা। তো আপলিফটিং মানে হচ্ছে সবাইকে একটা অনুপ্রাণিত করার মতো কিছু কথা ছিল, রুটেড ইন এ ডিজায়ার টু সিগন্যাল এ নিউ বিগিনিং, ঠিক আছে। এই উজ্জীবিত করার যে কথাগুলো ছিল সেই উজ্জীবিত করা কথাগুলো আসলে রুটেড ছিল ইন এ ডিজায়ার, ডিজায়ার ছিল টু সিগন্যাল এ নিউ বিগিনিং, সেখান থেকে আসলে নতুন একটা শুরুর একটা ইঙ্গিত ছিল। তার কথাবার্তা শুনে সেরকমই মনে হচ্ছিল, দ্য সিইসি স্টার্ক এ হোপফুল নোট অ্যাবাউট দ্য ফিউচার। তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে একটা হচ্ছে ভবিষ্যতে একটা ভালো শুরুর জন্য আশাবাদী ছিলেন, বাট ওয়াজ এ কেউশনাস এনাফ নট টু ওভারসেল ইট বাই পয়েন্টিং আউট দ্য ফল্ট লাইন, ঠিক আছে। কেউশনাস মানে কি সতর্ক সাবধান করা, আর এই কেউশনাস ছিলেন কেন, তিনি কেউশনাস ছিলেন হচ্ছে সতর্ক ছিলেন টু ওভারসেল, যাতে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে বেশি হাইলাইট না হয়ে যায়, বাই হচ্ছে পয়েন্টিং আউট দ্য ফল্ট লাইন, যাতে ফল্ট লাইন গুলো পয়েন্টিং আউট না করে আসলে এই জিনিসটা আরো বেশি হাইলাইট হয়ে যায়, তিনি সে ব্যাপারে দেখছিলেন। তারপরে হচ্ছে হি ইভেন মেড দ্য আর্লিয়ার ইন দ্য ডে এ মিম, তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে এদের দ্বারা হচ্ছে ওই মিম একটা তৈরি হয়েছিল প্রথমে। তো হি ইভেন মেড আর্লিয়ার ইন দ্য ডে এ মিম ইনক্লুডিং দ্য কমেন্ট অ্যাবাউট হ্যাভিং অনলি ব্লাড প্রেশার, মানে শুধুমাত্র ব্লাড প্রেশার থাকবে, নট আদার প্রেশার এট অল, শুধুমাত্র ব্লাড প্রেশারই তার ভিতরে আছে কিন্তু অন্যরকম কোনো প্রেশার নেই, এই সম্পর্কিত একটা মিম তিনি দেখেছিলেন বা তাকে নিয়ে তৈরি করা হয়েছিল, ইনক্লুডিং এ কমেন্ট অ্যাবাউট হ্যাভিং অনলি ব্লাড প্রেশার, নো আদার প্রেশার এট অল, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে কেউশনাস যেটা মানে সেটা হচ্ছে সতর্ক বা সাবধান, অ্যালার্ট, কেয়ারফুল, চেরি, তারপরে হচ্ছে সার্কামস্পেক্ট, তারপর হচ্ছে কি কনজারভেটিভ, তারপর হচ্ছে কনসিডারেট, তারপর হচ্ছে জিঞ্জারলি, গ্রেডেড, হেটফুল, সেভ, ওয়ারি, এগুলো হচ্ছে আসলে কিউশনাস যেগুলো আছে কিউশনাসের একটা সিনোনিম, ঠিক আছে। তারপর হচ্ছে ওভারসেলের মধ্যে কি আছে, সেল মোর অফ দেন হচ্ছে এক্সিস্ট অর ক্যান বি ডেলিভার্ড, তো এটা হচ্ছে ওভারসেলের হচ্ছে একটা মিনিং, ঠিক আছে। তো ডিসপাইট দ্য পজিটিভ ভাইবের মধ্যে কি আছে, এই পজিটিভ ভাইব থাকা সত্ত্বেও কি হয়েছিল, হাউএভার ওয়ান মে বি পারডন্ড, একজন ক্ষমা চাইতে পারতো, ফর হ্যাভিং এ সেন্স অফ ভিজাডিউ and of stagnation, seeing how certain words and phrases have a way of coming back, কিভাবে এই জিনিসগুলো আসলে ফিরে চলে আসে। তো সেক্ষেত্রে এই পার্ডনের মানেটা কি, পার্ডনের মানে হচ্ছে ক্ষমা করা বা হচ্ছে ফরগিভ করা, রেমিড, তারপর হচ্ছে কন্ডেম, পার্ডন, এক্সকিউজ, গিভ মি অ্যান এক্সকিউজ, অ্যামেনেস্টি, তো এগুলো হচ্ছে কি পার্ডনের একটা সিনোনিম, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি এখানে ভেজাডিউ হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, তো এটার মানে হচ্ছে অলরেডি সিন। তো তারপরে স্ট্যাগনেশন মানে হচ্ছে স্তম্ভ বা স্থবির হয়ে যাওয়া, তারপর হচ্ছে পিলার, তারপর হচ্ছে কলাম, স্ট্যাগনেশন, স্টুপোর, তারপরে হচ্ছে স্ট্যাগনেন্সি, মোশনলেসনেস, তো এগুলো হচ্ছে স্ট্যাগনেশনের একটা হচ্ছে সিনোনিম। তো সেক্ষেত্রে আমরা যদি এই মিনিংটা দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে ডিসপাইট অফ পজিটিভ ভাইব থাকা সত্ত্বেও কি হয়েছিল, হাউএভার ওয়ান মে বি পার্ডন ফর হ্যাভিং এ সেন্স অফ ভেজাডিউ মানে কি ছিল, অলরেডি সিন, যেটা আমাদের দেখা হয়ে গেছে, যে ক্ষমা চেয়েছিলেন যে জিনিসটা হচ্ছে দেখা হয়ে গেছে, এবং স্ট্যাগনেশন এবং স্থবিরতার জন্য তারা কি করছিল, ক্ষমা চাইছিল, এন্ড সিইং হাউ সার্টেন ওয়ার্ডস এন্ড ফ্রেজেস হ্যাভ এ ওয়ে অফ কামিং ব্যাক, কিভাবে এই কথাগুলো আবার ফিরে আসতেছে বারবার, এবং ক্ষমা চাওয়ার পরেও কিংবা হচ্ছে যেগুলো দেখা হয়ে গেছে এবং স্থবিরতা
এবং ক্ষমা চাওয়ার যে ইতিহাস এটা দেখা হয়ে গেছে, সেগুলোর পরেও আসলে এই কথাগুলো কেন বারবার ফিরে আসতেছে সে সম্পর্কে। তারপরে হচ্ছে উই সিম টু বি স্টাক ইন এ টাইম লুপ, আমরা কি করতেছি, আমরা একটা হচ্ছে ফ্রেমের ভেতরে আটকা পড়ে যাচ্ছি, ইন হুইচ সেম কনজারভেশন কিপ হ্যাপেনিং, যেখানে হচ্ছে একটা সেম যে কনজারভেশন যেটা আছে সেটা হচ্ছে সেম কনজারভেশন এখানে কি হচ্ছে থাকছে, ঠিক আছে, বারবার ঘটে যাচ্ছে। তো ইমাজিন ফর এ সেকেন্ড, যদি আমরা এক সেকেন্ডের জন্য চিন্তা করি, ট্রাভেলিং ব্যাক টু February 15, 2017, when came Nurul Huda was sworn in as a chief of 12 election commissioner, যখন আমরা যদি আমরা চিন্তা করি যে 15 ফেব্রুয়ারি 2017-তে যখন হচ্ছে নুরুল হুদা হচ্ছে চিফ ইলেকশন কমিশনার 12 চিফ ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব বা শপথ গ্রহণ করেছিলেন, সেই সময়ের কথা। তো সেই সময় থেকে আসলে আমরা একটা টাইম লুপের মধ্যে আমরা চলে গেছি, তো সেটাই এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে ইন হিজ ফার্স্ট পাবলিক কমেন্ট, তার ফার্স্ট পাবলিক কমেন্ট ছিল হি টু টকড অ্যাবাউট ট্রাস্ট, neutrality and gaining the confidence of all political parties. He too promised to uphold the constitutional duties to deliver free and fair elections. 5 years later we all know how they ended, ঠিক আছে। তিনিও কিন্তু আসলে নুরুল হুদার যিনি ছিলেন তিনিও কিন্তু আসলে এখানে ট্রাস্ট এবং নিউট্রালিটি এবং গেইনিং দ্য কনফিডেন্স এটার ব্যাপারে, যাতে কনফিডেন্স পলিটিক্যাল পার্টি যারা ছিল তাদের ভিতরে কনফিডেন্স আনার জন্য আসলে কাজ করার কথা বলছিলেন, কিন্তু আসলে কনস্টিটিউশনের কোন রকম দায়িত্বকে তিনি কিন্তু আসলে আপলিফট করেননি। আর তারপরে হচ্ছে কি আমরা জানি যে 5 বছর পরে এই অবস্থাটা কেমন ছিল। আচ্ছা, দিস ইজ নট টু কাস্ট অ্যাসপিরেশনস অন দ্য নিউ ইসি। তো আমরা দেখে নিই যে কাস্ট অ্যাসপিরেশন কি জিনিস। তো কাস্ট অ্যাসপিরেশন মানে হচ্ছে অ্যাসপারশন, মানে কি কাস্ট অ্যাসপারশন হচ্ছে কি টু ক্রিটিসাইজ করা সামন অর সামনস অ্যাকশন অর ক্যারেক্টার হার্শলি অর আনফেয়ারলি, সেটাকে বলা হয়ে থাকে কাস্ট অ্যাসপারশন, ঠিক আছে। তো দিস ইজ নট কাস্ট অ্যাসপারশন অন দ্য নিউ ইসি, আমরা নিউ ইসির এটা নিয়ে আসলে আমরা আসলে হার্শলি তাকে যে হচ্ছে ক্রিটিসাইজ করছি এটা না, হুইচ ডিজার্ভস দ্য বেনিফিট অফ ডাউট ডিসপাইট হাউ ইট ওয়াজ ফর্মড অর দ্য ইসি সেন্সিবিলিটি কিভাবে আসলে কাজ করে থাকে, যে ইসি যেগুলো সেন্সিবিলিটি যেটা আছে সেটা থেকে আসলে বেনিফিট অফ ডাউট আমরা দেখতেছি যে দিস ইজ নট দ্য কাস্ট অ্যাসপিরেশনস অন দ্য নিউ ইসির উপর এটা আসলে কোনো আসলে কোন রকম কোনো ক্রিটিসিজমের কথা আমরা বলছি না। তো দিস ডিজার্ভ দ্য বেনিফিট অফ ডাউট, তার মানে হচ্ছে এটা ডিজার্ভ করে, একটা বেনিফিট অফ ডাউট ডিজার্ভ করে, ঠিক আছে, ডিসপাইট হাউ ইট ওয়াজ ফর্ম, যেভাবে এটা ফর্ম হয়েছিল, অর দ্য ইসি সেন্স অফ রেসপন্সিবিলিটি, অথবা যে সিইসি যিনি আছেন তার হচ্ছে কি সেন্স অফ রেসপন্সিবিলিটির কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো বাট দ্য রেপিটেটিভ নেচার অফ দিস কনজারভেশনস এন্ড দ্য প্রমিসেস ইজ এ স্যাড commentary, but the repetitive nature of these conventions and the promises is a sad commentary on how our present electoral system keeps throwing the same problems over and over again, ঠিক আছে। তো but the repetitive nature of this conversation and the promises is sad commentary on how our present electoral system যেটা আছে throwing up the same problems over and over again। এই যে আমাদের যেগুলো কনভারসেশন হচ্ছে, যেগুলো প্রমিস হচ্ছে, সেগুলো আসলে আমাদের একটা যেখান থেকে বোঝা যাচ্ছে যে সেম জিনিসটাই আসলে বারবার রিপিট হচ্ছে এই ইলেকশন প্রসেসের ক্ষেত্রে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি ডিজাস্টারিয়াস টেনিওর অফ লাস্ট টু কমিশনার শুড বি এনাফ টু শেক আস ইন এ নিউ সোবেরিটি। তো এখান থেকে আমরা যদি মিনিংগুলো একটু জানার চেষ্টা করি, যে ডিজাস্টারিয়াস মানে হচ্ছে সর্বনাশা, ক্যাটাস্ট্রফিক, ডিজাস্টারিয়াস, পার্নিশিয়াস, ফেটাল, বেনেফুল, এগুলো হচ্ছে কি ডিজাস্টারিয়াস। তারপরে হচ্ছে কি টেনিওর মানে কি অধিকার, সময়সীমা, তারপরে হচ্ছে শর্তাবলী, ভোগ দখল। তো এটা যদি সিনোনিম দেখি তো সেটা কি, যে হচ্ছে রাইট, টার্ম, টেনিওর, এগুলো। তারপর হচ্ছে কি সোভেরিটি মানে কি, সোভেরিটি মানে হচ্ছে সংযম বা হচ্ছে অপ্রমাদ। তো সেক্ষেত্রে সোভেরিটি মানে কি কারেক্টনেস বা ভিজিলেন্স। তো সেক্ষেত্রে এখানে ডিজাস্টারিয়াস টেনিওর মানে হচ্ছে যে সর্বনাশের যে সময়টা ছিল অফ দ্য লাস্ট টু কমিশনার শুড বি এনাফ টু শেক আস ইন এ নিউ সোভিরিটি, তার মানে হচ্ছে আমাদেরকে আবার একটা নতুন সংযমের পরীক্ষা দিতে বলা হচ্ছে, যে তাদের দুইজনের যে হচ্ছে কর্মকাণ্ড ছিল, তারপরে হচ্ছে নতুন আরেকজন ইসির যে কর্মকাণ্ড দেখার জন্য। তো সেক্ষেত্রে দ্য রিয়েলাইজেশন দ্যাট ইটস নট রিয়েলি ওয়ার্কিং, রিয়েলাইজেশন যেটা সেটা হচ্ছে এটা আসলে কোনোভাবে ওয়ার্ক করছে না আমাদের জন্য। তো দিস ইজ ওয়ার দ্য নিড ফর এ রেভলিউশনারি ইসি কামস আপ, মানে এখানে আসলে আমাদের একটা রেভলিউশনারি একটা হচ্ছে নতুন একটা অধ্যায় সৃষ্টিকারী কোনো একটা আমাদের
ইলেকশন কমিশনার দরকার হচ্ছে এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ করার জন্য, ঠিক আছে। তো লেট মি এক্সপ্লেন হোয়াট আই মিন বাই দ্যাট। আমরা যদি এক্সপ্লেন করি এটার মাধ্যমে আমরা কি বোঝাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আই ডু নট মিন এ লার্জ স্কেল রেভলিউশন। আমি এটা মিন করছি না যে এটা দিয়ে আসলে আমরা বড় কোনো স্কেলে একটা রিভলিউশন বা বিপ্লব ঘটাচ্ছি, ইনভলভিং হচ্ছে ড্রাস্টিক চেঞ্জেস, অথবা কোনো ড্রাস্টিক চেঞ্জ অথবা কোনো বড় রকমের চেঞ্জ করতে যাচ্ছি আমরা ইন হাউ উই রিস্টোর দ্য বিগার ইস্যুস অফ ইসি ফরমেশন। ইন হাউ যেটাতে আমরা বিগার কোনো ইস্যু ইসি ফরমেশনের ক্ষেত্রে সেটা রিসলভ করি, ঠিক আছে। তো তারপরে ইলেকশন টাইম গভর্নমেন্ট অর দ্য ওভারঅল ইলেকশন এক্সারসাইজ। ইলেকশন টাইমে গভর্নমেন্ট সরকার কেমন হবে এবং তার সাথে হচ্ছে ওভারঅল ইলেকশন যে প্রসেস যেটা আছে হুইচ ফ্রাঙ্কলি আর বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য প্রেসিডেন্ট অফ ইসি, ঠিক আছে। এটা কিন্তু আসলে ইলেকশন কমিশনারের আসলে হাতের অনেকটাই বাইরে, সত্যি কথা যদি আমরা বলতে চাই। তো সেক্ষেত্রে হোয়াট আই মিন ইজ এ পার্সোনাল, আমরা ব্যক্তিগতভাবে যদি আমি বলতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে কি ডোনেটেবল রিভলিউশন অন দ্য পার্ট অফ দ্য ইলেকশন কমিশনার। কি আছে যে ডুয়েবল রেভলিউশন for the part of the election commissioners by rejecting the laissez-faire approach of their predecessors, ঠিক আছে, setting individual examples of honesty and moving the needle in the much needed institutional reforms that they should undertake, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে বলার চেষ্টা করি তো সেক্ষেত্রে হচ্ছে কি যে ডুয়েবল যেগুলো রেভলিউশন একজন ইলেকশন কমিশনার করতে পারে এই নতুন অবস্থায়, তো সেক্ষেত্রে কি করতে পারে, রিজেক্ট করে দিতে পারে সে বাদ দিয়ে দিতে পারে যে লেজি ফেয়ার অ্যাপ্রোচ। তো প্রথমে আমরা দেখে নিই লেজি ফেয়ার অ্যাপ্রোচটা কি জিনিস। লেজি ফেয়ার অ্যাপ্রোচ সেটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে লেজি ফেয়ারসটা। তো সেক্ষেত্রে লেজি ফেয়ার যেটা আছে সেটার মানে হচ্ছে লিভ অ্যালোন, ঠিক আছে। তো তাকে কি করতে হবে, এই লেজি ফেয়ার্স অ্যাপ্রোচ যেটা আছে তাদের হচ্ছে কি যে প্রিডিসর্স মানে হচ্ছে পূর্বসূরি বলতে এখানে বোঝানো হয়েছে হচ্ছে তার আগে যেগুলো ইলেকশন কমিশনার ছিল তাদের যেগুলো লেজি ফেয়ার অ্যাপ্রোচ বা তাদের যে এক রকমের একটা অন্যরকম যে অ্যাপ্রোচ যেটা ছিল সেটা হচ্ছে তাদেরকে বাদ দিয়ে নতুন ইলেকশন কমিশনারকে বাদ দিয়ে তাকে হচ্ছে সততার সাথে এই জিনিসটাকে ঠিক করতে হবে এই ইনস্টিটিউশনটাকে। তো সেক্ষেত্রে ইন শর্ট যদি আমরা বলতে চাই তো সেক্ষেত্রে কি হবে, দে উইল বেসিক্যালি বি ডুইং দিস দেয়ার জব। তারা হচ্ছে বেসিক্যালি তাদের জব করছিল, বাট সিন্স নো ওয়ান ইন দেয়ার পজিশন সিম টু কেয়ার বিফোর অ্যান্ড ইট শুড হ্যাভ রেভলিউশনারি ইম্প্যাক্ট অন চেঞ্জিং দ্য স্ট্যাটাস কিউ। স্ট্যাটাস কিউ মানে কি, স্ট্যাটাস কিউ একটা ল্যাটিন ওয়ার্ড, তো সেটার মানে হচ্ছে স্থির অবস্থা। তো স্ট্যাটাস কিউ জিনিসটা কি, ল্যাটিন ফ্রেজ মিনিং দ্য এক্সিস্টিং স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টিকুলারলি উইথ দ্য রিগার্ড টু সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড দ্য রিলিজিয়াস অর মিলিটারি ইস্যুস, ঠিক আছে। তো এই তাদের যে হচ্ছে স্থির অবস্থা যেটা ছিল সেটা থেকে যেই আসলে রিভলিউশনটা দরকার সেটা আসলে আনার মতো আসলে কোনো ইসি কিন্তু আগে পদক্ষেপগুলো দেখায়নি। তারা আসলে তাদের নিজের যে জব ছিল সেটাই তারা করে এখান থেকে চলে গেছে। কিন্তু নতুন যে হচ্ছে কমিশনার এখানে হচ্ছে দায়িত্ব পাওয়ার পরে তার কথাবার্তায় হচ্ছে এখান থেকে স্থির অবস্থা থেকে উত্তরণের একটা আশা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যদি সে হচ্ছে লেজি ফেয়ার অ্যাপ্রোচটাকে বাদ দেয় এবং তাদের যে প্রিডিসর যারা ছিল তাদের যেগুলো কর্মকাণ্ড ছিল সেগুলোকে তারা ফলো না করে তাহলে সেক্ষেত্রে আবার চেঞ্জ আনা সম্ভব, ঠিক আছে। তো রাইট নাও দ্য মেইন টাস্ক ফর দ্য নিউ কমিশনার ইজ টু রিস্টোর দ্য পাবলিক ট্রাস্ট ইন ইসি। প্রথমে হচ্ছে যে নিউ কমিশনার যে এসছে তার হচ্ছে প্রথম কাজ হবে যে ইলেকশন কমিশন যেটা আছে সেই ইলেকশন কমিশনের প্রতি হচ্ছে মানুষের যে আস্থার জায়গাটা সেটা আবার ফিরিয়ে আনা। আর দেয়ার আর অ্যাটলিস্ট 3 অ্যাসোসিয়েটেড চ্যালেঞ্জ। সেখানে হচ্ছে এলিমিনেটিং করা হচ্ছে রিজনস ফর দ্য অপোজিশনস ডিসইন্টারেস্ট ইন এঙ্গেজিং দ্য ইসি। এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে কি করতে হবে যে হচ্ছে ইসি প্রথম যে নতুন শপথপ্রাপ্ত ইসি তার হচ্ছে প্রথম কাজ হবে এলিমিনেট করে দেওয়া, বাদ দেওয়া যে হচ্ছে রিজনস ফর অপোজিশনস ডিসইন্টারেস্ট টু এনগেজিং দ্য ইসি বা ইলেকশন কমিশনে কেন হচ্ছে বিরোধী দলগুলো ডিসইন্টারেস্ট পাচ্ছে মানে তাদের ইন্টারেস্ট থাকছে না নির্বাচনের প্রতি, সেটাকে প্রথমে বাদ দেওয়া এবং সেটা নিয়ে কাজ করা। তো সেক্ষেত্রে এনশিওরিং দ্যাট দ্য রুলিং পার্টি ইজ নট ইন্টারফেয়ার ইন ইটস অ্যাক্টিভিটি অন দ্য ইলেকটোরাল প্রসেস, এবং যাতে হচ্ছে যারা রুলিং পার্টি আছে তারা যাতে ইলেকশন প্রসেসে কোনো রকম হস্তক্ষেপ না করে, এবং এনশিওরিং দ্যাট দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন নট জাস্ট ইলেকশন অফিসিয়ালস রিমেন ইম্পার্শিয়াল ইন ডিসচার্জিং দেয়ার ডিউটিস। এনশিওর করা যা টোটাল যে অ্যাডমিনিস্ট্রেশনটা নট জাস্ট ইলেকশন অফিসিয়ালস রিমেইন ইম্পার্শিয়াল, যাতে তারা এই ইলেকশন যে কমিশন যেটা আছে সেটা পুরোটাই হচ্ছে একটা নিরপেক্ষ ভূমিকা থাকতে পারে। এবং 2 নম্বর পয়েন্টে কি বলা হলো, সরকার যাতে এতে কোনো রকম হস্তক্ষেপ না করে এবং যারা বিরোধী দল আছে এদের হচ্ছে ইন্টারেস্ট গুলোকে আবার হচ্ছে কি ইলেকশন কমিশনের প্রতি ফিরিয়ে আনা, তার জন্য যথাযথ পদক্ষেপ নেয়। এই তিনটাই হচ্ছে আসলে নিউ যে কমিশনার
এখানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করার কথা বলা হচ্ছে, তো তার প্রথম কাজ হতে পারে। তো বাট ইটস দ্য ইসিস অ্যাপ্রোচ টু দোজ চ্যালেঞ্জ দ্যাট ম্যাটার্স মোর নাও। এখন মেইন ব্যাপারটা হচ্ছে এই চ্যালেঞ্জগুলোর প্রতি আসলে ইসির অ্যাপ্রোচটা কেমন হবে সেটাই হচ্ছে মেইন ব্যাপার। অ্যাজ হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন ফেমাসলি সেইস, অ্যালবার্ট আইনস্টাইনের একটা ফেমাস কথা আছে যে উই ক্যান নট সলভ প্রবলেমস বাই ইউজিং দ্য সেম কাইন্ড অফ থিঙ্কিং উই ইউজ হোয়েন উই ক্রিয়েটেড দেম। মানে হচ্ছে যে আমরা ওই প্রবলেমগুলোকে সলভ করতে পারবো না সেম কাইন্ড অফ চিন্তা ভাবনা দিয়ে, যদি আমরা যে চিন্তা ভাবনাগুলো আমরা ওই জিনিসটাকে তৈরি করার সময় আসলে করেছিলাম। ঠিক আছে, তো এইগুলোর পরে আমাদের আরো নতুন নতুন চিন্তা ভাবনা বের করতে হবে যে কিভাবে আমরা জিনিসটাকে আরো ঠিক করতে পারি। তো তারপরে কি আছে, সো হোয়াট ডাজ ইট মিনস ফর নিউ কমিশনার্স টু রিজেক্ট দ্য প্রিডিসর্স। তো যদি আমরা এটার মানে দেখতে চাই যে কমিশনার গুলো প্রিডিসর্স যারা ছিল, তাদের হচ্ছে পূর্বসূরি যারা ছিল, তাদের কোন কোন জিনিসগুলো হচ্ছে রিজেক্ট করতে পারে। অনলি কি সেটা হচ্ছে লেজিফেয়ার অ্যাপ্রোচ, তাদেরকে শুধুমাত্র সেই লেজিফেয়ার অ্যাপ্রোচটাকে তারা হচ্ছে বাদ দিতে পারে। ফর ওয়ান, নট অ্যালোয়িং দ্য বিউরোক্রেটিক ডেড ওয়েট টু ড্রাইভ দেম অফ দেয়ার পাথ। বিউরোক্রেটিক কোনো ডেড ওয়েটে তাদের কিন্তু পড়া যাবে না। নট অ্যালোয়িং দেম টু অফ দেয়ার পাথ, যাতে তারা তাদের এই পথ থেকে বিচ্যুত না হতে পারে। তাই আমলাতান্ত্রিকতার ভিতর দিয়ে তাদেরকে কোনোভাবে যাওয়া যাবে না। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য নিউ কমিশনার্স আর ফর্ম বিউরোক্রেটস। নতুন যেগুলো হচ্ছে কমিশনার যারা তৈরি হচ্ছে তারা সবাই কিন্তু বিউরোক্রেট ছিল, আমলাতান্ত্রিক ছিল। তো সেক্ষেত্রে হচ্ছে দে হ্যাভ বিন ইউজ টু ওয়ার্কিং ইন এ milieu that demands the adherence to the orders from upstairs। ঠিক আছে, তো মিলিউ মানে হচ্ছে পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা বা সামাজিক পরিবেশ, অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ মিলিউ মানে এমন একটা পরিবেশে তারা হচ্ছে কাজ করছে, দ্যাট ডিমান্ডস দ্য অ্যাডিয়ারেন্স টু দ্য অর্ডার্স ফ্রম দ্য আপস্টেয়ার্স, মানে কি উপরের কোনো একটা জায়গা থেকে তাদের অর্ডারটা শুনতেই হবে, এমন একটা পরিবেশে তারা কিন্তু আসলে কাজ করছে। তো হুইচ নিডস টু চেঞ্জ নাও, যেটাকে আমাদের এখন চেঞ্জ করতে হবে। অ্যান্ড এ conscious decoupling from the habit would also mean breaking from the bureaucratic tradition of preferring norms to results। মানে এই যে নর্ম গুলো আছে সেই নর্মসটাকে ভাঙার পরে নতুন কোনো রেজাল্ট আনার জন্য আমাদেরকে কনসিয়াসলি সচেতন ভাবে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ডিকাপলিং করতে হবে, মানে তাদের সাথে বিচ্ছিন্নতা বা ডিসকানেক্ট করার চেষ্টা করতে হবে ফ্রম দিস হ্যাবিট। ঠিক আছে, তো তারপরে কি হতে পারে, তারপরে পেরে যাওয়ার আগে আমরা দেখে নিই। তো বিউরোক্রেট মানে হচ্ছে আমলাতান্ত্রিক, এবং এর সিনোনিম হতে পারে হচ্ছে জিআই, এবং তার সাথে হচ্ছে ক্লিয়ারিক্যালিস্ট। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ডেড ওয়েট মানে হচ্ছে হেভি অর অপ্রেসিভ বার্ডেন। তারপরে হচ্ছে মিলিউ মানে হচ্ছে পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা বা সামাজিক পরিবেশ, এটা মানে হচ্ছে অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট। এবং কনসিয়াস মানে হচ্ছে সচেতন বা অ্যাওয়ার। তারপরে হচ্ছে কনসিয়াস ওয়ার, সেন্টিয়েন্ট। তারপরে হচ্ছে সেন্সিবল, এবং হচ্ছে এমিনেন্ট। ডিকাপলিং এর মানে হচ্ছে ডিসকানেক্ট। ফর এক্সাম্পল হচ্ছে ইন এনগেজিং উইথ দ্য অপোজিশন পার্টিস, অপোজিশন পার্টি যারা আছে তাদের সাথে এনগেজিং করার জন্য দা হচ্ছে বিউরোক্রেটিক ওয়ে উড বি টু ইনভাইট দেম ইন ডায়ালগ, তাদেরকে হচ্ছে কোনো একটা সংলাপে বা হচ্ছে গোল টেবিল বৈঠকে তাদেরকে আনতে হবে। দ্য বিএনপি হ্যাজ অলরেডি সেড দে উইল নট জয়েন দ্য ইলেকশনস, নিউ কমিশনার কমেন্টেড। নতুন যে কমিশনার যে কমেন্ট করেছে কি যে বিএনপি কোনোভাবে হচ্ছে নির্বাচনে যাবে না, বাট ক্যানট স্টিল সিট উইথ দেম, কিন্তু তাদের সাথে কি বসা যাবে না। ইনভাইট দেম ওভার এ টি, তাদেরকে একটা হচ্ছে চায়ের হচ্ছে বৈঠকে সেখানে আনা যেতে পারে। তো গুড পয়েন্ট, but this merely ensures the continuations of the formalities of dialogue, it does not promise the result। এটা কি করে, এই যে জিনিসগুলো হচ্ছে এটা আসলে যে প্রসেসটা আছে সেই প্রসেসটার ব্যাপারে সংলাপ চলছে, ফর্মালিটি হচ্ছে, কিন্তু আসলে এখান থেকে কোনো রেজাল্টই পাওয়া যাচ্ছে না। The opposition parties will need more than verbal assurance to convinced of the commission's sincerity। কমিশনের যে হচ্ছে যে আন্তরিকতা সেটা প্রমাণ করার জন্য আসলে তাদের শুধুমাত্র মুখের কথাই হবে না, তাদেরকে কাজে এটা করে দেখাতে হবে। ঠিক আছে, তো উইথ অল দ্য লস এন্ড রুলস দ্য কনস্টিটিউশনাল প্রভিন্সেস অ্যাট দেয়ার ডিসপোজাল, with all the laws and rules the constitutional provisions at their disposal, and it may be tempting to hide behind the legal mumbo jumbo to avoid the difficult questions of representation of the fairness, representation and the fairness। তো এই হচ্ছে এই সুষ্ঠু ডিফিকাল্ট কোয়েশ্চেন যেগুলো আছে রিপ্রেজেন্টেশন এবং তার সাথে ফেয়ারনেস এবং হচ্ছে এই সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আসলে
এই যে ডিফিকাল্ট কোশ্চেন গুলো হচ্ছে পার্টিগুলো তাদের উপর ছুড়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে হচ্ছে ল এবং রুলের মধ্যে থেকে এবং কনস্টিটিউশনাল যেগুলো হচ্ছে প্রভিশনস আছে সেগুলোতে তাদেরকে দিয়ে তাদেরকে কি করতে হবে, টেম্পটিং করতে হবে। টেম্পটিং মানে হচ্ছে প্রলুব্ধকরণ বা ইন্টারেস্টিং, তারপরে হচ্ছে কি টেম্পটিং, অ্যাট্রাক্টিং, ইম্পোজিং, টকিং এবং তার সাথে উইনিং, এগুলো করার মাধ্যমে কি করতে হবে, টু হাইড করতে হবে বিহাইন্ড লিগাল মম্বোজাম্বো। মম্বোজাম্বো মানে হচ্ছে কি যে অর্থহীন আচার অনুষ্ঠান ইউজ টু এক্সপ্রেস দ্য হিউমারাস ক্রিটিসিজম টু মিডিল ম্যানেজমেন্ট। মিডিলে তারা ম্যানেজ করে থাকে তাদেরকে বলা হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে কি অর্থহীন আচার অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো আসলে বন্ধ করতে হবে। তাদেরকে শুধুমাত্র এইরকম আসলে অর্থহীন কোনো ডায়লগে বসানোর কোনো মানে হবে না। তো সেক্ষেত্রে যদি কমিশন যদি কোনো রকম ভার্বাল কোনো অ্যাসিওরেন্স বাদ দিয়ে যদি রেজাল্ট ওরিয়েন্টেড না হয়ে থাকে, ঠিক আছে। তো তারপরে কি আছে যে হোয়াট ডাজ ইট মিনস টু সেট ইন্ডিভিজুয়াল এক্সাম্পলস অফ দ্য অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। এটা কি আসলে তাদেরকে অনেস্টি এবং ইন্টিগ্রিটি যেমন হচ্ছে সততা এবং তাদের আসলে যে সিনসিয়ারিটি ব্যাপারটা সেটা কি দেখায় ফর এ কমিশনার। একটা কমিশনের জন্য ইট মিনস আপহোল্ডিং দ্য হাইয়েস্ট এথিক্যাল এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ইন অল দেয়ার কন্ডাক্টস, ঠিক আছে। তো ইট মিনস এটা মিন করে যে আপহোল্ডিং দ্য হাইয়েস্ট এথিক্যাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ইন দেয়ার কন্ডাক্টস। কমিশনের জন্য আসলে এটা আপহোল্ড করে রাখাটা হাইয়েস্ট ইথিক্যাল মানে হচ্ছে তার যে নীতির জায়গাটা এবং হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ড ইন অল অল কন্ডাক্ট, সেই অল কন্ডাক্টসে তার কি করা, তার হচ্ছে কি তার যে নীতিগত জায়গা থেকে হচ্ছে সর্বোচ্চ জায়গায় থাকা এবং হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাকে মেনটেন করা। তো সেটা একটা বড় কাজ হবে। আর ইট মিনস টেকিং এ লেসন ফ্রম দ্য ডিস্টেস্টফুল এলিগেশনস অফ দ্য ফিনান্সিয়াল অ্যানোমালিটিস রেইজড এগেইনস্ট দ্য লাস্ট ইসি, এবং যে লাস্ট ইসির বিরুদ্ধে যে একটা হচ্ছে বিষাদময় যে হচ্ছে একটা এলিগেশন বা হচ্ছে অভিযোগ আনা হয়েছে যেটা হচ্ছে অসঙ্গতি ছিল অর্থনৈতিক ব্যাপারে। হ্যাঁ, যে অ্যানোমালিটিস মানে হচ্ছে অসঙ্গতি বা সামথিং দ্যাট ডিপ্রাইভ ফ্রম হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, নর্মাল অর এক্সপেক্টেড। এবং সেটা তারপরে হচ্ছে অর দ্য এলিগেশনস অফ লাই, ইনঅ্যাকশন, ফেভারিটিজম অ্যান্ড নট ডুইং দ্য বেয়ার মিনিমাম টু আপহোল্ড দ্য স্যাংটিটি অফ দ্য অফিস। তার মানে হচ্ছে কি যে স্যাংটিটি মানে হচ্ছে পবিত্রতা, তার মানে হচ্ছে স্যাংটিটি এর যদি সিনোনিম করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে পিউরিটি, ক্লিয়ারলিনেস, রাইটিয়াসনেস এন্ড মডেস্টি, এবং তার সাথে হচ্ছে ইম্যাকুলেসি। তো সেক্ষেত্রে হচ্ছে লাস্ট যারা ইসি ছিল তাদের তাদের হচ্ছে ফিনান্সিয়াল অ্যানোমালিটিস মানে হচ্ছে অর্থনৈতিক অসঙ্গতি, এইটা হচ্ছে সামনে আসছে, কিন্তু তাদের হচ্ছে এই যে তাদের হচ্ছে মিথ্যা এবং তাদের হচ্ছে পদক্ষেপহীনতা এবং তাদের যে কোনো পার্টিকে সাপোর্ট করা, এইসব করার জন্য আসলে এই যে ইলেকশন কমিশন এদের আসলে যে মান মর্যাদা এটা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। তো সেটাকে আসলে মিনিমাম করাটাই হবে হচ্ছে নতুন যে ইলেকশন কমিশনার তার অন্যতম একটা কাজ। অ্যাজ দ্য অ্যাজ ফর আন্ডারটেকিং চেঞ্জেস উইদিন দেয়ার হচ্ছে ইনস্টিটিউশনাল ম্যান্ডেটস, এই যে ইনস্টিটিউশনাল যেগুলো তাদের ম্যান্ডেট আছে সেগুলোকে চেঞ্জ করার জন্য দেয়ার ক্যান বি এনি নাম্বার অফ দেম, there can be any number of them and they will have to decide what best service the democratic process, এবং তাদেরকে ডিসাইড করতে হবে এই গণতান্ত্রিক প্রসেসে কোন সার্ভিসটা সবচেয়ে বেস্ট হবে তাদের জন্য। and among some of the resolved issue that come to mind, the concern over using the electronic voting machines EVMs or the demands for restoring the representation of the people's order by RPO to give the EC office field officers magisterial power to prompting deal with the irregularities during the national election, ঠিক আছে। তো এক্ষেত্রে সাম অফ দ্য আনরিজলভ যেগুলো ইস্যু আছে যেগুলো আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইভিএম নিয়ে একটা সমস্যা, তারপরে হচ্ছে আরপিও বা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পাবলিক অর্ডার টু গিভ ইসি অফিসিয়াল যারা আছে তাদেরকে হচ্ছে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া, তারপর হচ্ছে প্রম্পটিং করা মানে হচ্ছে কি কুইকলি করা যে ডিল উইথ দ্য ইরেগুলারিটিস ডিউরিং হচ্ছে ন্যাশনাল ইলেকশনের সময়। ট্র্যাডিশনালি দ্য রোলস অফ রিটার্নিং অফিসার্স টু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আর গিভেন টু ডেপুটি কমিশনার্স, যেগুলো হচ্ছে যারা হচ্ছে রিটার্নিং অফিসার থাকে তাদেরকে হচ্ছে আসলে সেই সময় একটা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারের মতো দেওয়া হয়ে থাকে যেটা গিভ করা হয়ে থাকে ডেপুটি কমিশনার দিয়ে। অর দ্য ডিবেট অ্যাবাউট ডিপ্লয়িং দ্য আর্মি টু মেইনটেইন দ্য ল অ্যান্ড অর্ডার ডিউরিং দ্য ইলেকশন, মানে কি ডিপ্লয় করে দেওয়ার ডিবেট, এই যে আর্মি দিয়ে আসলে নির্বাচনটাকে পরিচালনা করার ব্যাপারে হচ্ছে ডিবেটটা। তারপর হচ্ছে ইসি ক্যান আন্ডারটেক সাম ডিসিশন চেঞ্জেস দ্যাট উইল হেল্প দ্য
fried nerve and combat the election related irregularities, and the questions in the end is not if they have the power but if they have they will. তো সেক্ষেত্রে কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ বা ওয়ার ব্যাটেল, ফাইটিং কমব্যাট ক্যাম্পেইন। তারপর হচ্ছে কি ফ্রাইড নার্ভ মানে কি ফিলিং অফ বিং worn down and irritated to a point of feeling a bit shattered, তো সেক্ষেত্রে এটা কাজ করে থাকে। তারপর হচ্ছে কি আনফরচুনেটলি দ্য ইসি কালচার ইজ বিল্ড অ্যারাউন্ড ফলোইং দ্য লেটার, নট ইন নট দ্য স্পিরিট। দ্য ইসি রুলস অ্যান্ড ল, ঠিক আছে। তো ইসি কালচার যেটা হয়ে গেছে টু বিল্ড অ্যান্ড ফলোইং দ্য লেটার, to build and following the letter not spirit and the EC rules and laws, and this as we know from the previous experience rarely added up a spirit to reform and moving forward, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি only a revolutionary mind, তারপর হচ্ছে accountable only for people can raise to the occasion and change how things are done at the EC and get out from the present deadlock। এই অচল অবস্থা থেকে আসলে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ইমপ্যাসেস এন্ড দ্য সেটেলমেন্টস এন্ড দ্য ডেডলক এন্ড হচ্ছে কি ডেড এন্ড এন্ড হচ্ছে স্ট্যান্ড স্টিল স্ট্যান্ড, এগুলো হচ্ছে আসলে ডেডলকের সিনোনিম, ঠিক আছে।